আজকালকার দিনে আমরা লক্ষ্য করি যে বিশেষ বিশেষ প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং কলেজে স্নাতকোত্তরের চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন নামি দামি সংস্থা থেকে লোকেরা এসে যোগ্য ছাত্রছাত্রীদেরকে তাদের সংস্থায় নিয়োগ করে। যে ছাত্রছাত্রীর মধ্যে যত যোগ্যতা আছে সে তত বড় সংস্থায় চাকরি পেতে পারে। কিন্তু এরকম যদি হয় যে কোনো সংস্থা অনেক আগে থেকেই কোনো ছাত্র বা ছাত্রীকে নির্বাচন করে, তাকে তাদের কাজের জন্য যোগ্য করে তুলছে, তাহলে কীরকম হবে? সেই ছাত্র বা ছাত্রী তার নিজের যোগ্যতায় নয়, কিন্তু সেই সংস্থার ইচ্ছায় যোগ্যতা প্রাপ্ত হচ্ছে এবং তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এরকম কি হয়? আপনার কি এরকম কোনো বিষয় জানা আছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুধু তাই নয়, আপনার মূল্যবান মতামত, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি নিয়মিতভাবে আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
পবিত্র বাইবেলের নতুন নিয়মে সাধু পৌলের লেখা ইফিসীয় মণ্ডলীর প্রতি পত্র আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। বিগত পর্বে আমরা মূলত এই পুস্তকের বিশেষ দুটি পদ নিয়ে আলোচনা করেছি। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্রের সঙ্গে পৃথিবীস্থ মণ্ডলীর কি সম্পর্ক, সেটাই ছিল এই অংশের প্রধান বিষয়। এই বিষয়ে আজ আমাদের আলোচনা আমরা আরও গভীরভাবে করব। আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর পিতা জগৎপত্তনের আগে থেকেই আমাদের অর্থাৎ মণ্ডলীকে মনোনীত করেছেন। তিনি কেন আমাদেরকে মনোনীত করেছেন? প্রথমত, আমরা যাতে পবিত্র এবং নিষ্কলঙ্ক হতে পারি, এবং দ্বিতীয়ত যাতে তিনি আমাদের প্রভু যিশুর দ্বারা তাঁর দত্তক পুত্রের স্থানে নিয়োগ করতে পারেন। তিনি যে আমাদের তার দত্তক পুত্র রূপে বেছে নিয়েছেন তার কারণ এই নয় যে তিনি আমাদের মধ্যে কোনো যোগ্যতা লক্ষ্য করেছেন। তিনি এই জগতের মধ্যে থাকা কিছু যোগ্য ব্যক্তির কাছে তার একজাত পুত্রকে প্রেরণ করেননি যাতে তারা পরিত্রাণ পেতে পারে। ঈশ্বর পিতা সমগ্র জগতের কাছে তার পুত্রকে প্রেরণ করেছিলেন যাতে জগতের প্রত্যেকটি মানুষই পরিত্রাণ পেতে পারে। কিন্তু জগতের মধ্যে যে সকল মানুষ স্বেচ্ছায় তাদের নিজেদেরকে ঈশ্বরের দ্বারা পবিত্র নিষ্কলঙ্ক হতে দিয়েছেন, তারাই তার দত্তক পুত্রের স্থান গ্রহণ করতে পেরেছে। ঈশ্বর আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো গুণ দেখতে চাননি, কারণ তিনি জানেন আমরা কেউই তার যোগ্য নই। তিনি আমাদের পবিত্র নিষ্কলঙ্ক করতে চেয়েছেন কারণ তিনি আমাদেরকে প্রেম করেন। তিনি আমাদেরকে তার দত্তক পুত্র রূপে গ্রহণ করতে চেয়েছেন কারণ আমাদের জন্য তার একটি বিশেষ সংকল্প আছে, আর সেই সংকল্প আমাদের হিতের জন্য। আমাদের প্রতি তার হিত সংকল্প কোনো আকস্মিক ঘটনা নয়, এটাও পূর্ব নির্ধারিত। আসুন আমরা আমাদের মনকে প্রস্তুত করি এবং পবিত্র শাস্ত্রের এই ক্ষুদ্র অথচ গভীর অন্তর্নিহিত এই যে অংশ, সেই বিষয়ে বিস্তারিতভাবে ধ্যান করি এবং দেখি যে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে চাইছেন। জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আমরা আলোচনা করছি। এই পর্যন্ত আমরা প্রথম অধ্যায় আলোচনায় রয়েছি। আজকের আমি বিশেষ করে 4 পদ থেকে আলোচনা করব, আর আমরা 3-4 পদ আসুন একসঙ্গে পাঠ করি। লেখা আছে এখানে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিওকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আমরা দেখি যে ঈশ্বর আমাদের মনোনয়ন করেছেন যেন শুধুমাত্র আমরা পবিত্র না হই, কিন্তু যেন নিষ্কলঙ্ক হই। এটা হচ্ছে নেতিবাচক। খ্রিস্টে বিশ্বাসী ঈশ্বরের সম্মুখে নিষ্কলঙ্ক। আমরা ইসরায়েলের মধ্যে একটা উদাহরণ দেখব। আমরা দেখব যে ঈশ্বর বালামকে ইসরায়েলের বিরুদ্ধে অভিশাপ দিতে দেবেন না, বা তার জাতির বিরুদ্ধে দোষ খুঁজতে দেবেন না, যা আমরা গণনা পুস্তক 23 অধ্যায় পাই। অথবা আপনি ইসরায়েলের যে ক্যাম্প, যে স্থান, সেখানে যান, তাদের মন্দতার জন্য ঈশ্বর তাদেরকে কিন্তু শাস্তি দিচ্ছেন ও তাদের পবিত্র করছেন। ঈশ্বর আপনাকে আমাকে মনোনয়ন করেছেন যেন তিনি আমাদের পবিত্র করতে পারেন, যেন আপনি তাঁর সম্মুখে নিষ্কলঙ্ক হতে পারেন। এর অর্থ আমাদের জীবন পরিবর্তিত হয়েছে। আমাদের জীবনে যদি কোনো পরিবর্তন ঘটেনি, তবে আমরা মনোনীত নই। ঈশ্বর চান তাঁর সন্তানেরা এমন জীবনযাপন করুক যে জীবন পাপে কলুষিত নয়। তিনি সকল উপায় করেছেন যেন তারা সকল কলঙ্ক থেকে মুক্ত থাকে। প্রথম যোহন তার 2 অধ্যায় 1-2 পদ বলে, ঈশ্বর সকল মানুষের নিমিত্ত তার পুত্রকে প্রেরণ করেছেন। ঈশ্বর সকলের জন্য সেই সুযোগ দিয়েছেন। আপনি যে কেউ হন না কেন, আপনার জন্য যে প্রভু যীশু মরেছেন তা কখনো ভুলবেন না। আপনি লুকিয়ে বলতে পারবেন না যে আমি মনোনীত নয়। আপনি যদি তাঁর রব শোনেন, তবে আপনি তাঁর মনোনীত। আপনার স্বইচ্ছা আপনি তাঁর রব শুনবেন কিনা। প্রভু যীশু আমাদের সামনে এক প্রশস্ত রাজপথের ছবি রেখেছেন, আর তা এক ছোট্ট ঢোকার পথ। আর সেই দরজার উপরে লেখা আছে, আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে যাইতে পারে না।
যা লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ। আবার যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 9 পদে প্রভু যীশু বলছেন, আমিই দ্বার। অথচ যে প্রশস্ত রাজপথ রয়েছে তা কিন্তু সরু হতে হতে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি প্রশস্ত পথ থেকে ঘুরে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারেন। যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 37 পদে প্রভু যীশু বলছেন, আমার কাছে যে আসে আমি তাহাকে কোনো মতে বাহিরে ফেলিয়া দিব না। আপনি এই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারেন এবং আশ্চর্য বিষয় হল এর দ্বার সংকীর্ণ, কিন্তু তার পথ প্রশস্ত হতে হতে আরও প্রশস্ত হয়ে গেছে। যীশু বলেন যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 10 পদে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন ও জীবনের উপচয় পায়। আপনি যদি প্রশস্ত পথের কথা বলেন তবে তার জন্য সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিজেকে নিতে হবে। একজন বলেছেন, যে কেউ চায় সেই দ্বার দিয়ে প্রবেশ করতে সেই মনোনীত, আর যারা চায় না তারা মনোনীত নয়। এটি সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করছে। প্রভু সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, যে কেউ চায় আসতে পারে। কখনো বলতে পারবেন না যে আপনি বাদ পড়েছেন, কারণ বাইবেল এই কথাই বলে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখানে যে কেহ বলতে আমি, আপনিও আপনার নাম সেখানে যুক্ত করতে পারেন। যেহেতু মনোনীতেরা রয়েছে তার অর্থ এই নয় তারা কারা আমরা তা জানি। আপনার অধিকার নেই বলার যে আপনি মনোনীত নন। আপনি চাইলে আপনার হৃদয় খুলে দিতে পারেন, আপনিও আসতে পারেন। শুধুমাত্র এইটুকু আপনাকে করতে হবে। আমি বিশ্বাস করি না আপনার মানসিক কোনো বাধা আছে। সমস্যা হলো আপনার জীবনে পাপ আছে ও বাইবেল আপনাকে দোষী করে। আপনি যদি খ্রিস্টের কাছে আসতে চান তবে পাপ থেকে ফেরা প্রয়োজন। অনেকে আছেন যারা পাপের পথ থেকে ফিরতে চান না। খ্রিস্ট যীশু আমাদের মনোনীত করেছেন। বারবার ঈশ্বরের বাক্য, ঈশ্বর সার্বভৌম তা প্রকাশ করেছে এবং ঈশ্বরের বাক্য সার্বভৌম। সাধু পৌল বলেন 2 থেসলোনিকে 2 অধ্যায় 13 থেকে 14 পদে যে সাধু পৌল কি বিষয় আমাদেরকে জানিয়েছেন, এবং এইখানে আমরা দেখতে পাই সাধু পৌল আমাদের উদ্দেশ্যে এবং মণ্ডলীর উদ্দেশ্যে যে বিষয় জানিয়েছেন। লেখা আছে, কিন্তু হে ভাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেন ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন, এবং সেই অভিপ্রায় আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বান করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো। দেখুন, পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশুখ্রিস্টের রক্তপ্রক্ষণের জন্য মনোনীত। অদ্ভুত বিষয় যে মনোনয়ন ও পবিত্রীকরণ একসাথেই চলে, আর উভয় প্রভু যীশুতেই লাভ করা যায়। যদি ঈশ্বর আপনাকে পরিত্রাণ দান করেছেন, আপনি ভালো বলে নয়, কিন্তু যেহেতু আপনি ভালো নয় সেই জন্যই। সাধু পৌল এই কথা খুব স্পষ্টভাবে প্রকাশ করেছেন। বিশেষ করে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র যদি আমরা খুলি, তার 9 অধ্যায় আমরা দেখতে পাই। 9 অধ্যায় 14 থেকে 16 পদে লেখা আছে, তবে আমরা কি বলিব? ঈশ্বরের কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক, কারণ তিনি মসিকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে তা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতেই হয়। মসি ঈশ্বরের নিকট প্রার্থনার নিমিত্ত গিয়েছিলেন, আর ঈশ্বর উত্তর দিলেন, মসি, আমি তোমার প্রার্থনা শুনেছি, উত্তর দেব এই বলে নয় যে তুমি ইসরায়েল জাতির উদ্ধারকর্তা। আমি যার উপরে দয়া প্রদর্শন করতে চাই ও যার কাছে করুণা প্রদর্শন করতে চাই তার প্রতি তা করি। যে ইচ্ছা করে বা যে কার্য সাধন করে তার জন্য নয়, কিন্তু আমার ইচ্ছা অনুসারে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কি চান তার করুণা লাভ করতে?
তবে আপনাকে তাঁর দিকেই ফিরতে হবে। আমার মনে হয় এর বাস্তব উদাহরণ প্রেরিত তার 27 অধ্যায়। আপনি হয়তো জানেন যে প্রেরিত পৌল যে জাহাজে ছিলেন সেই জাহাজ ভয়ানক ঝড়েতে পড়ে এবং ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তারা জাহাজের মালপত্র ফেলে দিতেও আরম্ভ করেছিল জাহাজ হালকা করার জন্য। আর তখন সাধু পৌল ক্যাপ্টেনের কাছে গিয়ে বললেন যেন তারা নৌকা করে পালিয়ে না যায়। এটা হলো ঈশ্বরের জ্ঞান। তিনি বললেন, কেউ এইখানে মারা পড়বে না, সকলেই রক্ষা পাবে। এটা হলো মনোনয়ন। ঈশ্বর মনোনয়ন করেছিলেন যেন জাহাজের মধ্যে একজনও বিনষ্ট না হয়। এর পরই পৌল দেখলেন কিছু নাবিক সেই সাহায্যকারী কোনো নৌকা নিয়ে পালাবার চেষ্টা করছে। তারা সেই নৌকায় উঠে যখন যেতে পরিকল্পনা করল, সাধু পৌল বললেন, উহারা জাহাজে না থাকিলে আপনারা রক্ষা পাইতে পারিবেন না। যিনি জাহাজের ক্যাপ্টেন তিনি বলতে পারতেন, 1 মিনিট অপেক্ষা করুন। আপনি বলছেন কারোর কোনো ক্ষতি হবে না, সেটি ঠিকই কথা, সেটি সঠিক কথা যা সাধু পৌল বলছেন। কিন্তু প্রয়োজনীয় বিষয় জাহাজে না থাকলে আপনারা রক্ষা পেতে পারবেন না। সেটা তাদের বিষয়, জাহাজে থাকা প্রয়োজন। ঈশ্বর জানেন কে তার মনোনীত। আমি জানি না। একজন ব্যক্তি প্রভুর এক দাসকে প্রশ্ন করেছিলেন, আপনি যেমন করেন আমি যদি বিশ্বাস করি আমি আপনার মতন প্রচার করতে পারব না। আপনি বলেন বিশ্বাস করো, মনোনীতেরা আছেন, তথাপি এমনভাবে প্রচার করেন যেন সবাই পরিত্রাণ পায়। প্রভুর দাস উত্তর দিলেন, তারা সবাই পরিত্রাণ পেতে পারেন যদি ঈশ্বর মনোনীতদের গায়ে হলুদ রং লাগিয়ে দিতেন, তবে রাস্তায় গিয়ে তা লক্ষ্য করতাম যে কাদের পিঠে হলুদ রং আছে এবং তাদের কাছে শুধুমাত্র সুসমাচার প্রচার করতাম না। কিন্তু ঈশ্বর তো তা করেননি। তিনি বলেছেন সকলের কাছে সুসমাচার প্রচার করতে। যতজন চায় তারাই মনোনয়ন করে আসবে কিনা। আমিও সেই কথা বলি, যতক্ষণ না ঈশ্বরের নাম ধরে তাদের ডাকেন, আমার দায়িত্ব তাদের কাছে সুসমাচার প্রচার করে যাওয়া। কোনো একজন এইভাবে বলেছেন, স্বর্গের দরজায় আমাদের দিকে লেখা আছে, যে কেউ চায় প্রবেশ করুক, আমিই দ্বার। যে কেউ বলতে আপনিও আসতে পারেন, আপনি সেই চরানি ও জীবন লাভ করতে পারেন। আপনি যদি দ্বারের ওপারে যান তবে পিছন ফিরে দ্বারের দিকে দেখেন, তবে দেখতে পাবেন ভিতর দিক দিয়ে লেখা আছে, জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে মনোনীত। আমার এক বন্ধু তার ঘর নির্মাণের নকশা আমাকে দেখিয়েছিল, যা সে নির্মাণ করতে চলেছে। সে সব পরিকল্পনা করে নকশায় অন্তর্ভুক্ত করেছিল। তখন শুধু তারা ভিত্তি স্থাপন করেছিল, কিন্তু নকশায় আমাকে দেখিয়েছিল কোন ঘরে তারা বাস করবে। এরপর যখন সেই গৃহ পরিদর্শন করতে গিয়েছিলাম, দেখেছিলাম যে তারা যেমন পরিকল্পনা করেছিল ঠিক তেমনই নির্মিত হয়েছে। তাদের অতি প্রাকৃত কোনো জ্ঞান ছিল না, কিন্তু কেউ প্রশ্ন করেনি তাদের সেই অধিকার ছিল কিনা। হ্যাঁ, তাদের অধিকার ছিল এবং তারা তাদের পরিকল্পনা মাফিক করেছিল। ঠিক একইভাবে ঈশ্বর মণ্ডলীর জন্য পরিকল্পনা করেছেন। এটি তাঁরই সৃষ্ট বিশ্বব্রহ্মাণ্ড এবং মণ্ডলী তাঁরই পরিকল্পনা। আমরা সেই বিষয়ে দেখতে পাই ইফিসীয়দের প্রতি পত্রে 1 অধ্যায় 4 পদে সেই কথাই লেখা আছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিওকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। এরপরে দেখব 5 পদ লেখা আছে, তিনি আমাদিওকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতসংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। কেউ বলেছেন আবার সেই পূর্ব নিরূপণ বা পূর্ব নির্ধারণ। প্রিয় বন্ধু, বাইবেলে এটি একটি আশ্চর্য শব্দ এবং শাস্ত্রে এটি একটি গৌরবমণ্ডিত স্থান। বর্তমানকালে এই বিষয়টি আমরা বিশেষ শুনি না। আমি যদি বাইবেলের ভিতরে না প্রবেশ করতাম, হয়তো এই শব্দটি বাদ দিয়ে অন্য শব্দের উপরে গুরুত্ব দিতাম।
আমি হয়তো বলতাম সাধুদের সান্ত্বনার বিষয়, আজকাল যা বেশিরভাগ বলে থাকেন। আমরা সকলে সান্ত্বনার বিষয় বলছি, কিন্তু এখানে খুব কড়া ওষুধ আছে। অনেকেই এই কড়া ওষুধ গ্রহণ করতে পারবেন না, কিন্তু আপনি যদি গ্রহণ করেন তা আপনার উপকারে আসবে। আমাদের যুগে কিছু কড়া ওষুধের প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন আমরা তাতে মনোনীত যেন তার পক্ষে দাঁড়াতে পারি, যা আপনার জীবনে এক বাস্তব অভিজ্ঞতা হবে। আমরা এখন ইফিসীয় পত্রের এক উচ্চ পর্যায়ে পা রাখছি। অনন্তে ঈশ্বর মণ্ডলীকে মনোনয়ন করেছেন। আমি এখানে আসিনি তাকে কোনো পরামর্শ দিতে বা বলতে কেমন আমি চেয়েছিলাম, কিন্তু তিনি বলছেন কেমনভাবে তিনি করেছেন। এক কথায় তিনি আপনাকে ও আমাকে বলতে চাইছেন, তুমি গ্রহণ করো বা প্রত্যাখ্যান করো। এইভাবেই আমি করেছি। হয়তো তুমি তা পছন্দ নাও করতে পারো, কিন্তু এইভাবেই আমি করেছি এবং আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছি। তিনি কোনো ব্যক্তির হাতেও তা তুলে দেননি, তার জন্য ধন্যবাদ দিই। তিনি আমার হাতেও দেননি এবং আমরা সকলে হৃদয় খুলে তাকে সেই কারণে ধন্যবাদ দিই যে তিনি সেই কাজ করেননি। ঈশ্বর তিনটি কাজ করেছেন মণ্ডলীর পরিকল্পনার্থে। প্রথমত, তিনি আমাদের মনোনীত করেছেন এবং এটি একটি কড়া ওষুধ। দ্বিতীয়ত, আমাদের তিনি দত্তক পুত্রতার নিমিত্ত পূর্বে নিরূপণ করে রেখেছেন। তৃতীয়ত, তিনি তাঁর প্রিয়তমের দ্বারা আমাদের গ্রহণ করেছেন। আমি বারবার বলতে পারি না, মনোনয়ন হল ঈশ্বরের খ্রিস্টে আমাদের পছন্দ করা। আমি জোর দিয়ে বলতে চাই, মানুষ হারিয়ে রয়েছে। তারা মনোনীত নয় বলে তা নয়, তারা হারিয়ে গেছে কারণ তারা পাপ করেছে এবং তেমনি তারা চেয়েছে ও পছন্দ করেছে। ঈশ্বর মনোনয়নের নিমিত্ত মানুষের স্বাধীনতা রোধ বা হরণ করা হয়নি। হারিয়ে যাওয়া মানুষ নিজেই নিজের পছন্দ করে। একজন বলেছেন, ঈশ্বরের স্বেচ্ছা অনুগ্রহ না থাকে তবে কেমনভাবে তিনি জগতের পরিত্রাণ সাধন করতে পারেন? আর অন্যদিকে যদি মানুষের স্বাধীনতা না থাকে, কেমনভাবে ঈশ্বরের দ্বারা এই জগৎ বিচারিত হবে? সাধু পৌল তাই বলেছেন রোমীয়দের প্রতি পত্রের 9 অধ্যায় 14 পদে, তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক। আমরা মনে রাখব যে প্রচারক যখন ঈশ্বরকে গ্রহণ করার নিমিত্ত এগিয়ে আসতে বলে, আর যদি বিশ্বাসে কেউ এগিয়ে আসেন, ও ঈশ্বর আমাদের ভালো বলে গ্রহণ করেন না, অথবা মণ্ডলীতে যোগ দিয়েছি সেই কারণে নয়, কিন্তু ঈশ্বর বলেন কারণ তিনি তার অনুগ্রহ আমাদের দান করেছেন। এমনকিও মসি বলতে পারতেন, দেখুন আমি মসি, আমি ইসরায়েল সন্তানদের মিশর থেকে বার করে এনেছি। আমি সকলের উপরে, আমাকে ছাড়া আপনার চলবে না। আর তাই চাই আপনি আমার প্রার্থনা শুনুন। আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন মসি কখনো এমন প্রার্থনা করেননি। বরং ঈশ্বর বলেছেন, আমি যার উপরে করুণা বর্ষণ করি তার উপরে, যাকে আমি করুণা করি তাকে করুণা করি। তিনি বলেছিলেন তিনি প্রার্থনা শুনেছেন, উত্তর দিতে চলেছেন। এই বলে নয়। রোমীয় 9 অধ্যায় 16 পদে লেখা আছে, অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতেই হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মনোনয়ন এবং ঈশ্বরের পূর্ব নির্ধারণ দুটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়, যা ঈশ্বর আমাদের জন্য সাধন করেছেন। যে কেউ বিশ্বাস করে সেই মনোনীত হতে পারে এবং তার সেই পূর্ব নিরূপণ অনুসারে, তার ইচ্ছার হিতসংকল্প অনুসারে, সেই অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে যা তিনি করেছেন তার ভাগীদার হতে পারে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা এই বিশ্ব পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর সম্পূর্ণভাবে পবিত্র নিষ্কলঙ্ক, আর সেই কারণেই তিনি চেয়েছেন যেন তার শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষও পবিত্র ও নিষ্কলঙ্ক হয়।
আমাদের সকলের প্রতি ঈশ্বর পিতার অসীম প্রেম আছে, আর আমাদের প্রতি তার এই প্রেমের কারণেই তিনি তার পুত্রকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। এই প্রেমের কারণেই তিনি চেয়েছেন আমরা যেন তাঁরই মতো পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আর তাঁর ইচ্ছা কোনো সাম্প্রতিক বা আকস্মিক ঘটনা নয়, জগৎ পত্তন করার আগে থেকেই তার এই পরিকল্পনা ছিল। আর আমাদের পবিত্র নিষ্কলঙ্ক করার তার এই সংকল্প তার নিজের উদ্দেশ্যে নয়, তার এই পরিকল্পনা, তার এই সংকল্প একমাত্র আমাদের হিতের উদ্দেশ্যে। সেই কারণেই তিনি সমগ্র জগতের কাছে তার নিজ পুত্রকে প্রেরণ করেছেন, যাতে তাঁর প্রেমের দ্বারা আমরা পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। আমাদের জন্য তাঁর হিত সংকল্প এটাই যে আমাদের মধ্যে যারা নিজেদেরকে পবিত্র ও নিষ্কলঙ্ক করে তুলবে তাদেরকে তিনি দত্তক পুত্ররূপে গ্রহণ করবেন। মানব জাতির প্রতি তার এই মহান পরিকল্পনা তিনি তার সৃষ্টির আগে থেকে নির্ধারিত করে রেখেছিলেন। এই বিষয়ে আমরা যখন অবগত হই, আমরা অভিভূত হয়ে পড়ি, তার প্রতি কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে ওঠে। আমরা ঈশ্বরকে তার এই মহৎ পরিকল্পনা ও সাধু পৌলকে সেটা আমাদের কাছে প্রকাশ করার জন্য বিশেষ ধন্যবাদ দিই। সাধু পৌলের পত্রের মাধ্যমে ঈশ্বর পিতা এবং ঈশ্বর পুত্রের সেই মহৎ সংকল্পের বিষয় আমাদের আগামী পর্বে আরও আমরা গভীরভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য। পিতা, বিশেষ করে ধন্যবাদ দিই যে আরেকবার এই সত্য তুমি প্রকাশ করলে, যে কিভাবে আমাদের জন্য হিত সংকল্প আমাদের জগৎ পত্তনের পূর্বে তুমি মনোনীত করেছ। পিতা গো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তুমি তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, যেন প্রত্যেকে পিতা গো তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য, সাহচর্য আরও গভীরভাবে তাদের জীবন উপলব্ধি করতে সমর্থ হয়, যে প্রভু তুমি সেই প্রত্যেকের হিত সংকল্প তাদের জন্মের আগে থেকে করে রেখেছ প্রভু, এবং তুমি চাও যেন তারা তোমার সান্নিধ্যে তোমাতে সম্পূর্ণ সমর্পিত হয়, যেন তোমার এই হিত সংকল্প সেই প্রত্যেকের জীবনে বিশেষভাবে কার্যকারী হয়। ও প্রভু, আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি মহান, আর তিনি চান যেন আমরা তার যে পরিকল্পনা আমাদের জন্য, আমাদের হিতের জন্য তার যে পরিকল্পনা, সেই বিষয়ে সঠিকভাবে আমরা জানতে পারি এবং নিজেদেরকে যেন তার জন্য সমর্পণ করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ইসরায়েল। আজকের প্রশ্ন, মণ্ডলীর পরিকল্পনা কে করেছিলেন? অপশন এ, যিশুর শিষ্যেরা, বি, ঈশ্বর, সি, পিতর, ডি, মরিয়ম। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।